আইজগো মুই আপনাগো লাগে মোর সিলেটি মামির কথা শেয়ার করবো, যে মানুষটা মোরে কোনোদিন বুঝতেই দেয় না এই সিলেট থাকাকালীন অবস্থায় মায়ের অভাব কি। মোর মায় তো রয়েছে হে কোন বরিশাল, আর এই মানুষটা তো সিলেটে। আপনারা তো জানিনি বাবাই শোনা সিলেটে বইয়াই হইছে। ও হওয়ার সময় হারা রাত্রির হসপিটালে মোর মায়ের লাগে নাগুমাইয়া বইয়া রয়েছিল। আসলে এই মানুষটা ঋণ দিনও শোধ করতে পারবো না। এখন তো মোর সিলেট ছেড়ে যাওয়ার সময় হয়েছে, এর লেগে এক রাত্রির মামির দ্বারা থাইকে যাবো চিন্তা করে আইসি। আর এই যে মামি সুন্দর ঠাকুরের আসন দেখছেন, এইটা হইছে মামি ঠাকুরের রুম। আর ওকুলে বাবাই সোনার বাবাই মামা হরবাড়ি আই এককালে হইয়া রয়েছে বুঝছেন, পোলায় ঘুমাইয়ে পড়ছে। আর মোরে দেখাইতে আসলে দেহ দিহি জালনা দিয়ে বসে লামছে নাকি, হালে পোলার গায়ে একটু কাতা টাতা দাও বসেও লামছেলে কায়দা রহমের। মামি কলম আওয়ার পরই রান্না বান্না শুরু করে দেশে। মাইয়ে জামাইয়া আইছে, বিশেষ করে জামাই আইলে মামি যে কি খাওয়াইবে কি হরবে এককালে দিশকুল পায় না। আইসে পরে তো নুডলস বানাই খাওয়াইছে, হের মধ্যে আনছে হেয়ে কুড্ডে কেটে রান্না বান্না কিন্তু শুরু হয়ে দেশে। আরো মাছ টাছ রানছে, হ্যাঁ দেখা মনে আপনাকে দ্বারা। তাই মামির এই মুড়া রান্নার রেসিপিটা আপনারা দেখেন। মই ওই ভিডিও হরে আনছি কি লেগে জানেন, পরে মই দেখকে রানমু। মামির এই মুড়া রান্নাটা যে এত মজা হয় লইকে জানি না। মামির হাতের বেবাক রান্নাই মোর দ্বারা জম্মের ভালো লাগে, কিন্তু সবচাইতে ভালো লাগে ব্রয়লার মুরগির এই রেসিপিটা। হের লইগে আপনাকে দেখাই মই বিশ্বাসই করতে পারি না যে ব্রয়লার মুরগিও এত মজা লাগতে পারে। হের লইগে শেষ দিন মামি মোরে ওই রেসিপিটাই রান্না করে খাওয়াইতে আছে। আর এদিকে দেখেন পেঁয়াজ টিয়াজ কিন্তু সুন্দর মতো ভাইজে লইছে। আর একটা কথা, মামি কিন্তু মাংস ভাজার তেল পাল্লাই নূতন হরিয়া তেল দিয়ে হেহিনে গোটা গরম মশলা দিয়া পেঁয়াজ দিয়া সুন্দর মতো ভাইজে লইছে। আর আদা রসুনও বাটা আসলে দিয়া দেছে। আর এখন দেশে গুলুন্যা মশলা। এই গুলুন্যা মশলা আসলে জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হে বেবা কিছু একলগে গুলিয়া থইছিল হেয়ে দিয়ে দেছে। এখন ভালো করে কষাই লইবে। এই মানুষটারে যে আর মুই কবে দেখমু, আসলে সিলেট সাইডে গেলে আর দেখা হয় কি না এই কষ্টেই মুই বাঁচতে আসি না। আসলে জাগো লাগে খুব মায়ার বন্ধন হয় বা জাগো খুব মিস করা হয়, হ্যাগো লাগেই দেখবেন দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু যারা কাছে থাকে হ্যাগো লাগেই সম্পর্ক সবসময় ভালো থাকে না। ওরা অনেক দিন সিলেট ছিলাম, কিন্তু এখন তো এককালে যাওয়ার সময় হইয়া গেছে। ঘুরাঘাড়া লইয়ে কি কোনোদিন আর সিলেট বেড়াইতেও হইবে মনে তো হয় না যে আমু কি না। আবার মামি কমে থায় হ্যাঁ তো কওয়া যায় না। মামি হইছে সুনামগঞ্জের, এখানে মামার দোকান আছে মুদির দোকান, সেই জন্য এখানে থাহে। ইয়ার কর্ম কন জীবিকার তাগিদে মানুষ এক এক দেশে যায়, এক এক জায়গায় মানুষের লগে মায়ার বন্ধন সৃষ্টি হয়। কিন্তু যখন হইন্দে চলে যাওয়ার সময় তখন বোঝে যে পরান্ডায় কেমন লাগে। বন্ধুরা মামি কিন্তু ভালো করে মশলাটা কষাই এর মধ্যে মাংস দিয়ে দিয়েছিল। মাংস দিয়ে আর কষায় না, কারণ মাংসটা আগেই ভাজা আসলে, তাই একটু হলুদের গুঁড়া দিয়েছিল, হয়তো একটু কম হয়েছিল। আর একটু লবণ দিয়ে এরপর জল দিয়ে দিয়েছিল। শেষকালে পরিমাণ মতো জল রাখতে একটু গরম মশলা দিয়ে নামাই ফেলাইছে। এইরকম হয়তো আপনারাও রাঁধেন, কিন্তু মামির হাতে একটা অন্যরকম জাদু আছে। মামির হাতের হওয়া দিয়ে আলাদা। তো রান্না বান্নার পরে মামি মোরেও খাইতে বইতে কইছিল, মুই আর বই নাই। মুই কইলাম মামি মুই আপনার লগেই খামো, আসলে কবে না কবে আর মামির লগে খাই। হেলুগে মুই মামির লগে বইয়েই শেষকালে খাইছিলাম। আর আগে হালা বুকনি পুতে খাইয়ে ওরছে, আর মামায় আগেই খাইয়ে আবার দোকানে চলে গেছিল। কত কথা যে মামির লগে কইলাম খাইতে বইয়া, বোঝেনি তো এতদিনের সম্পর্ক আরো যদি ওই শেষ দেখা কত কথাই না থাহে। আসলে কি কম, অনেক রাত্র পর্যন্ত মোর অনেক কথা কইতেছিলাম। মামির আর মোর কিছু সুন্দর ছবি আপনাদের লগে শেয়ার করলাম, বাবাই সোনারও কিছু ছবি। আসলে অনেক ভালো এই মানুষটা। যে কোনো বিপদ আপদে মামি শুনলেই দৌড়াই আইছে। এই জায়গায় তো মোকে আপনজন কেউ ছিল না, কিন্তু এই মানুষটারই আপন ভাবতাম। এনার ঋণ মুই কোনোদিনও শোধ করতে পারবো না। বন্ধুরা আইজও ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই মোর ছোট্ট পেজটার পাশে থাকেন।